হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। অবশ্য আপনারা জানেন যে কি টিউটোরিয়াল আপনাদের উপহার দিব। আমরা অলরেডি ক্যানভার উপরে মাস্টার মাইন্ড এবং প্রফেশনাল একটি কোর্স আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি। অলরেডি আমরা 4টি ক্লাস অতিবাহিত করে ফেলেছি। আজ 5ম ক্লাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা আমাদের 4টি ক্লাস দেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ, তারা এই 5ম ক্লাসটি দেখলে আরও খুব সহজে আপনারা কাজগুলো শিখে যেতে পারবেন। আর যারা এখনও আমাদের আগের ভিডিওগুলা ক্যানভার মাস্টার মাইন্ড টিউটোরিয়ালের এই ভিডিওগুলো আপনারা দেখেন নাই, তারা আপনারা আমাদের আগের ক্লাসগুলো দেখে আসুন। তারপরে এই ভিডিও দেখলে আপনাদের জন্য ভালো হবে। তো কথা আর না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজ শুরু করি। তো আমরা প্রথমে আমাদের ক্যানভায় যে ওভারভিউ সেখানে চলে আসছি। আসার পরে আমরা এখানে লিখলাম ফেসবুক পোস্ট নামে অলরেডি আমার এখানে লেখা রয়েছে। আমি এর উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আপনাদেরকে গত ক্লাসগুলোতে গত 4টি ক্লাসে আমরা ভিডিও পর্যন্ত কাজ শেষ করেছি। আজ আমরা বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি। তো প্রথমে রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করতে পারি। অনেকেই বলতে পারেন, প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো টেমপ্লেট থেকেই ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়ে নিতে পারতাম। তো টেমপ্লেট থেকেও নেওয়া ভালো হবে, টেমপ্লেট থেকেও নেওয়া যাবে। এছাড়াও আপনারা ব্যাকগ্রাউন্ড থেকেও নিতে পারবেন। কি জন্য এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডগুলা নেওয়ার জন্য আমি বলবো, কি কারণে দেখা গেল এই বিষয়টি আপনাদের শেখা দরকার। কারণ হচ্ছে অনেক সময় আপনাদের দরকার হতে পারে যে বিভিন্ন কালারের গ্রেডিয়েন্ট যে কালারগুলা এর উপরে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড দরকার। সেক্ষেত্রে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডে এসে ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের এই গ্রেডিয়েন্ট সহ বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আপনাদের দরকার হবে। এজন্য ব্যাকগ্রাউন্ডটি শিখে রাখা ভালো। তো আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ভিতরে প্রবেশ করছি, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অনেক রকম রয়েছে। এই যে গ্রেডিয়েন্ট বলছিলাম যে আমি অলরেডি যে 2-3 কালারের আমাদের দেখা গেল একটি ব্যাকগ্রাউন্ড দরকার। এখানে একটি ব্যাকগ্রাউন্ড, আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম। দেখেন অনেক কালার কিন্তু মিশ্রণে একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। প্যাটার্ন এখানে আছে, আপনারা এই টাইপের ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ড আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও দেখেন এই যে ফুড টাইপের ব্যাকগ্রাউন্ড, আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমরা দেখা গেল একটি পোস্ট ডিজাইন করব বা একটি ডিজাইন আমাদের দরকার, যে ডিজাইনটা আমাদের ফুড রিলেটেড। সেক্ষেত্রে আমাদের ফুডের দরকার হতে পারে। তো আমরা এখানে এই যে ফুডের উপরে ক্লিক করলে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। এখন আমরা সি অল এর উপরে যদি ক্লিক করি তাহলে অনেক রকম ফুডের কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। তো আপনার কাঙ্ক্ষিত যে জিনিসটি দরকার, যে ব্যাকগ্রাউন্ডটি দরকার, আপনারা সেটি ইউজ করতে পারবেন এখান থেকে। তো এবার দেখা গেল আমরা চাই আরও কি কি আছে। দেখেন ফলোয়ার টাইপের ফুলের বিভিন্ন ফুল দিয়ে আপনারা যে ব্যাকগ্রাউন্ড চান, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। দেখেন ওভারঅল অনেক টেমপ্লেট কিন্তু এই যে এই টেমপ্লেটটা অনেক সময় আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করি। এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদের আশা করি ধারণা হয়ে গেছে। তো এখন ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা অল্প একটু কাজ আপনাদেরকে দেখাতে চাই।
সেই গত ক্লাসে গত কয়েকটি ক্লাসে আমি বলেছি যে এটি কিন্তু একটি ক্লাস হচ্ছে। তো ক্লাসে স্টুডেন্টের কাছে বা যারা লার্নার তাদের কাছে কিন্তু প্রশ্ন করা হবে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এখন আমি একটি টেক্সট ইউজ করব। তো কিভাবে করব? অবশ্য আপনারা অলরেডি বলে দিয়েছেন যে ভাইয়া টেক্সট থেকে আমরা টেক্সট ইউজ করতে পারবো। তো টেক্সটের উপরে যদি ক্লিক করলে এখান থেকে একটি টেক্সট আমরা হেডিং যে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা আমাদের মতন লিখতে পারি। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সুন্দর করে আমাদের কাজগুলো করতে পারি। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি যে কিভাবে আমরা এই যে ছোট হাতের সব লেখা হয়ে গেছে এগুলোরে আমরা এক ক্লিকেই আমরা কিভাবে বড় হাত করতে পারি। তো অলরেডি আপনারা বলে দিয়েছেন যে ভাই আপনি মোর যে অপশন মানে 3 ডট যে মেনুটা রয়েছে এর উপরে ক্লিক করার পরে যে এর উপরে ক্লিক করলে আপার কেস হয়ে গেল। তো আপনারা অবশ্যই এগুলো শিখে নিয়েছেন। তো জাস্ট আমি এগুলো একটু মনে করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য এগুলো আবার একটু রিপ্লে করলাম। তো এছাড়াও আমরা এই টোটাল ওভারভিউ শেষ হলে আমরা একেবারে প্রফেশনালি কাজ করে দেখাবো আপনাদের মাঝে, এবং আমার যে ক্লায়েন্টের যে কাজগুলো আছে সেইগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, কাজ করব। তো এখন রয়েছে এখানে লোগো। তো আমরা এখান থেকে লোগো সম্পর্কে আমরা এখন জানবো না। আমরা লোগোটা এখান থেকে না দেখে আমরা ডিরেক্ট আমাদের এই ক্যানভার যে হোম পেজ, এই হোম পেজ থেকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের একটি লোগো দরকার হতে পারে। দেখা গেল অনেক সময় আমাদের বিভিন্ন ক্লায়েন্টের অথবা নিজেদের ফেসবুকের জন্য হোক, ইউটিউবের জন্য হোক, যে কোনো দরকারের যে কোনো বিজনেসের জন্য আমাদের কিন্তু লোগো দরকার হতে পারে। তো আমাদের একটি লোগো ডিজাইন করার দরকার হতে পারে। তো আমরা সেক্ষেত্রে কি করব, এই হোম পেজে এসে আমরা এখানে লিখব লোগো লেখার পরে এখানে ফুড লোগো, গেমিং লোগো, সার্কেল লোগো, অ্যানিমেটেড লোগো, দেখেন অনেক লোগো রয়েছে। আপনার যে টাইপের লোগো দরকার আপনারা এই সার্চ বারে লিখলে কিন্তু চলে আসবে। তো আমি জাস্ট লোগোর উপরে ক্লিক করলাম। লোগোর উপরে ক্লিক করার পর একটু টাইম, হ্যাঁ এখানে কিন্তু চলে আসছে অনেক লোগো। তো এখন আমরা যদি চাই টেমপ্লেট ইউজ করে করতে পারি। তো আমি টেমপ্লেট না, আমি ডিরেক্টলি ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো এর উপরে ক্লিক করে দিলাম। দিলে আমাদের যেখানে ওয়ার্ক করব, যেখানে কাজ করব সেই ড্যাশবোর্ডে আমাদের নিয়ে চলে এসেছে। এখন আমরা এখানে আমি অলরেডি দেখেন রিসেন্টলি আমি ইউজ করেছি। আমি একটি দুটি লোগো অলরেডি কিছু সময় আগে আমি নিজেই বসেছিলাম। তো ভাবলাম নিজেই কিছু দুইটা লোগো আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করি। তো সেটাও আমি আপনাদের দেখাবো। একেবারে অনলি 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যে আমি কিন্তু আমার লোগো দুইটা আমি তৈরি করে ফেলেছি। তো সেটাও দেখাবো। তো এখনই দেখা গেল আমি আমার লোগোই দেখাই যে আমার দরকার হচ্ছে তহিদুল একাডেমি, যেহেতু আমার বিডি, তহিদুল একাডেমি বিডি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমার যা অক্ষর দরকার আমরা ডিরেক্টলি তহিদুল একাডেমিও লিখতে পারি, অথবা আমার যেহেতু ফার্স্ট অক্ষরগুলো নিয়ে কাজ করতে হবে সেহেতু আমি টি এবং একাডেমির এ, আমরা এখানে যদি লেটারও লিখতে পারি, লেটার লিখে এন্টার প্রেস করতে পারি। তো এইভাবে আমরা আনতে পারি আমাদের কাঙ্ক্ষিত যে লোগো, মানে এই কিওয়ার্ডের যে লোগোগুলো, এই ওয়ার্ডের যে লোগোগুলো সেগুলো আনতে পারি। অথবা আমরা শুধু টিএ লিখেও আমরা যদি সার্চ করি, দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। তো দেখেন একটি লোগো আসছে, একটি টিএ দিয়ে লোগো আসছে। আমি অলরেডি এর উপরে একটি লোগো তৈরি করেছি, আমি দেখাবো। একটি টিএ দিয়ে আসছে, একটি লোগো আসছে।
তো এখন হচ্ছে আপনাদের যে নামের লোগো দরকার আপনারা সেই নামের লোগো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে। তো আমি আমার একটি লোগো যেহেতু আমি তৈরি করব, তো আমি একটি টেমপ্লেট আমরা ব্যবহার করি এবং আমি প্রফেশনালি আমার জন্য একটি লোগো আমি তৈরি করতে চাই, সেহেতু আমি কয়েকটি লোগোর ভিতর থেকে একটি লোগো আমি আমার মতন চয়েস করে আমি নিব। তো এখান থেকে আর একটি আমি টেমপ্লেট, দুইটা কালারের টেমপ্লেট রয়েছে, আমরা একটি ইউজ করি। তো এখান থেকে আমি বের হয়ে যাই এবং আর একটি লোগো আমরা এখান থেকে কিন্তু নিতে পারি আমাদের জন্য। হ্যাঁ, এই একটা। তো আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড ছিল, আমার অক্ষর যে ওয়ার্ডটা সেটা ছিল TA, আমি TA দিয়ে তৈরি করব। তো আপনাদের যে লেটারটি আপনাদের দরকার সেটা নিয়ে, যে ওয়ার্ডটি দরকার সেটা নিয়ে আপনারা সার্চ করলেই কিন্তু চলে আসবে। যেমন আমি এখানে একটু দেখিয়ে দিতে চাই, SM, জাস্ট SM দিয়ে দেখেন, আমি অলরেডি সার্চ করলে আমাকে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে SM দিয়ে একটি লোগো আছে। এই যে একটি SM দিয়ে কত সুন্দর একটি লোগো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি তৈরি করা টেমপ্লেট আকারে। আপনারা জাস্ট এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। দেখছেন এখানে আমি এটা জাস্ট দেখিয়ে দিলাম, আপনারা এভাবে সার্চ করে করে লোগো নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত তিনটা থেকে আমি আমার কাঙ্ক্ষিত একটি লোগো আমি তৈরি করতে চাই। তো সাধারণত একটু জাঁকজমক আমি চাই না। এখান থেকে দেখা গেল আমি যদি এই অক্ষরটাকে আমি ইউজ করতে চাই, তো আমি এটাকে দেখেন টেনে কিন্তু সরাতে পারছি, এটাকে সরাতে পারছি। তো আপনারা যে কোনো, এটাও সরছে, এখান থেকে দেখেন এই একটা, এটাকে আমরা কিন্তু টেনে ধরে সরাতে পারছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সরে যাচ্ছে। তো আপনারা এখন আপনাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটি, সেই ডিজাইনটি আপনারা এখনো করতে পারেন। দেখা গেল আমি এই টির সাথে আমি এটা ইউজ করতে চাই বা এটা ইউজ করতে চাই। তো আমি এটা কি করব, এটাকে Ctrl+C করে কপি করে আমি এই টেমপ্লেটের উপরেই কাজ করব। এখানে একটি ক্লিক করে Ctrl+V করে দিলাম, দেওয়ার পরে দেখেন অলরেডি কিন্তু এই লেখাটা চলে আসছে। আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে এখন আমাদের অনেক কাজ আছে, যে কাজগুলো আমি এখনই দেখিয়ে দিতে চাই, যে আমি এর কালার চেঞ্জ করব। তো আপনারা অবশ্যই জেনে গেছেন যে কিভাবে কালার চেঞ্জ করতে হয়, আমরা পার্ট বাই পার্ট কিন্তু এই কাজগুলো দেখিয়ে এসেছি। তো আমি যদি এখন প্রশ্ন করি, আপনারা অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন ভাইয়া এই ওয়ার্ডের উপরে আপনি ক্লিক করেন, করলাম এই যে এই নামের যে টেক্সট কালার রয়েছে এর উপরে ক্লিক করেন, করলে এই যে অলরেডি কালার কিন্তু চলে আসছে। তো আমরা ব্ল্যাক রাখি। তো দেখেন আমরা কিন্তু চাইলে এইভাবে কাজ করে নিতে পারি। এটা আর আমার এখন আর আমি এটা রাখবো না, সেহেতু এটা ধরে ডিলিট করে দিলাম। এটাকে আমরা রাখতে পারি। এখন আমরা এখানে নাম বসাতে পারি। তো আমি ডাবল ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নিলাম, অথবা Ctrl+A দিয়ে পুরো ওয়ার্ডগুলো সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের মতন লিখতে পারেন। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনারা একটি লোগো তৈরি করতে পারেন একেবারে সহজে। তো একটি বিষয় গেল, এখান থেকে লোগো আপনারা কিভাবে তৈরি করবেন অলরেডি কিন্তু শিখে গিয়েছেন। এখন আমি এখান থেকে লোগো গেল, তাহলে ওভারঅল টোটালি কিন্তু আর তেমন একটি কাজ এখানে নাই। একটি কাজ আছে, যেটা হচ্ছে আপনাদের দরকার হবে যে কিভাবে আমরা এত কাজ তো শিখলাম, কিভাবে আমরা ডাউনলোড করব। তো এই ডাউনলোড অপশনটা আমি আপনাদের সামনের যে ক্লাসটি, এই ক্লাসে আমি যখন আলোচনা করব তখন তো আমরা একেবারেই পুরো ফুলফিল আমার ক্লায়েন্টের জন্য এবং আপনাদের বোঝানোর স্বার্থে একেবারে মাস্টার মাইন্ডের কিছু ডিজাইন আমরা করব। সেই ডিজাইনগুলো যখন আমি ডাউনলোড করতে যাব তখন আপনাদের দেখিয়ে দেব। তো এখান থেকে আর একটি ব্যাপার আপনাদের বলে রাখি বা জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে অনেক সময় আমাদের বর্তমান সময়ে সুন্দর সুন্দর চাকরির জন্য কিন্তু রিজুম লাগে।
যে আমার পূর্বের অভিজ্ঞতা সম্পর্কে সহজে আমরা যেটা বুঝি সিভি, এই সিভি আমাদের কিন্তু দরকার হতে পারে। তো আমরা এখান থেকেও কিন্তু খুব সহজে কাস্টমাইজ করে আমরা আমাদের মাস্টার মাইন্ডের একেবারে খুব সুন্দর মাপের আমরা কিন্তু রিজিউম আমরা সিভি আমরা কিন্তু এখান থেকে অল্প সময়ে কাস্টমাইজ করে আমরা নিয়ে আমাদের কাজে আমাদের নিজেদের জন্য ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি সাধারণভাবে সার্চ করি, রিজিউম লিখে আমি সার্চ করলাম। তো এখানে আমি একটি ক্লিক করলাম, আমাকে সাজেস্ট করছে। তো এখানে একটি ক্লিক করলে দেখেন অলরেডি কিন্তু প্রফেশনাল মানুষের কিন্তু রিজিউম তৈরি যাদের রয়েছে সব কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে একটি চয়েস করে এটা আমি ভালো লাগছে, এটা আমি ইউজ করতে চাই, এর উপরে আমি একটি ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখেন এখান থেকে যে অলরেডি কিন্তু আমি গত এক ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ছবি আমরা অ্যাড করতে পারবো। তো সেক্ষেত্রে কিভাবে করতে হবে আপনারা অলরেডি শিখে গিয়েছেন। তো এই ছবিটা আমি ডিলিট করে দিয়ে আমি এখানে কিন্তু আমার নিজের ছবি ইউজ করতে পারি। তো এখানে এই নামটা আমি আমার মতো কিন্তু চেঞ্জ করে নিতে পারি। দেখেন সব কিন্তু অলরেডি এডিটেবল। আমি একটু বড় করে দেখাই। তো দেখেন এই যে কন্ট্যাক্ট, এখানে আমরা আমাদের নাম্বার ইউজ করতে পারবো, সব কিছু নিজেদের মতন করে কিন্তু আমরা এখান থেকে কাজ করে নিতে পারি। ইন্টারেস্ট দেখেন সব এখানে যা ওভারঅল রয়েছে সব কিছু কিন্তু এডিটেবল, আপনারা এডিট করে নিতে পারবেন। তো আমি জাস্ট আজকে আপনাদের ওভারভিউটা দেখিয়ে দিলাম। আমি একটি রিজিউম প্রফেশনাল আমার নিজের জন্য তৈরি করে দেখাবো এবং কিছু ডিজাইন দেখাবো, লোগো তৈরি করে দেখাবো আমার নিজের জন্য। আপনারা অলরেডি পারবেন এখনই। তো তারপরেও আমি একেবারে ফুল কাজগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। তো ওভারঅল এই ছিল হচ্ছে আপনাদের টোটাল ক্যানভার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো টোটাল এইগুলাই ছিল। আপনারা যদি পুরো ক্লাস 1 থেকে শুরু করে এই 5ম ক্লাস পর্যন্ত যদি আপনারা ফুলফিলভাবে ভালোভাবে দেখে থাকেন তাহলে আশা করছি আপনারা পরবর্তী 6ষ্ঠ ক্লাসগুলোতে আপনারা আমার সাথেই নিজেরাই এই কাজগুলো করতে পারবেন বলে আমি আশা করছি। তো আপনাদেরকে আবারও তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত রাখছি। সবাইকে একটি রিকোয়েস্ট করব, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম।